শ্যামলী, তুই এসব কাজ একা একা করছিস, আর কেউ তোকে সাহায্য করছে না? আমি ঠিক আছি দাদা, বৌদি একটু গল্প করছি। আরে শ্যামলী, গল্প না করলে কি বাঁচা যায়? তোকে দিয়ে তো একটু আধটুই তো কাজ করাচ্ছি, তাতে দোষ কি? হ্যাঁ, তুই ছাড়া তো আমাদের ভালোই লাগে না। তাছাড়া এই বিশেষ একটা সময়ও লাগে না এই সমস্ত কাজ করতে, তাই না রে শ্যামলী? কিন্তু বৌদি, শ্যামলী তো সবকিছু একাই করছে, ওকে একটু সাহায্য করার দরকার নেই তোমাদের? হ্যাঁ হ্যাঁ, শ্যামলী তো এসব করতে অভ্যস্ত। দেখো ভাই, তোমরা পুরুষ মানুষরা এইসব দিকে নাক গলিও না তো। আমরা যদি নাই কাজ করতাম, তাহলে তোমার বোন ওরকম রূপসী সুন্দরী হতো না, তাই না রে ছোট? আমাদের মতো কালিঝুলি মাখা চেহারা হতো। হ্যাঁ, একদম ঠিক তাই। তুমি একদম ঠিক কথা বলেছো দিদি। সারাদিন আমরা কাজ করলে ওদের কিছু মনে হয় না, খালি বোনের কাজ দেখলেই ওদের বুকটা ভেঙে যায়। বৌদিরা কেন সব সময় আমার সঙ্গে এমন করে? আমি কি তাদের আপন না? শ্যামলীর বিয়ে আর কাজ করব আমরা? আমাদের কি আর অন্য কোনো কাজ নেই? মা তো সব কাজ আমাদের ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ, আমরা সব সময় খাটবো। শ্যামলী বসে বসে হুকুম দেবে আর সব কাজ আমরা করব। ও আরামে বসে থাকবে। তোর কি মনে হয় আমরা এই বিয়ের সব কাজ করলে ওরা কি আমাদের সম্মান দেবে? শুধু দরকারের সময় খাটিয়ে নেবে, ব্যাস। ঠিক বলেছ, আমরা কোনোদিনই সেই সম্মান পাবো না। এই ঘরে আমাদের কোনো কাজের দাম আছে? বিয়ের পর থেকে এসে তো কম কাজ করিনি। তাহলে আমরা কেন এত খাটবো? আমরা কি বিয়ের কাজ না করলে বিয়ে আটকে যাবে? কাজ করানোর বেলায় বৌমা, আর উপহার দেওয়ার সময় শুধু মেয়ে। বিয়ের প্রথম দিন থেকেই মন জুগিয়ে চলার চেষ্টা করছি। আর না বাবু, অনেক হয়েছে। ওনার মেয়ের বিয়ে উনি বুঝুক। শোন ছোট, আমাদের যদি কাজই করতে হয়, তাহলে আমাদেরকেও মা কিছু দিতে হবে। বিনা কারণে এত খাটতে রাজি নই আমি। আমিও তাই। শ্যামলীর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, সামনে কিন্তু অনেক কাজ বাকি। মা, আমরা তো সব সময় কাজ করি, বিয়ের এত কাজ আমরা করব কিভাবে? তোরা যদি দায়িত্ব না নিস তাহলে করবেটাকে? হ্যাঁ, মা, আপনি কিছু মনে করবেন না। আপনার মেয়ের জন্য তো আপনার দুই বই কম কিছু করিনি। আমরাই বা আপনার থেকে কি পেয়েছি বলুন? আপনার ছেলে সম্মানটুকুও করে না। শোনো, আমি তোমাদের জন্য একটা বিশেষ প্রস্তাব এনেছি। যদি তোমরা শ্যামলীর বিয়ের সব কাজ ঠিকঠাক করো, সব দায়িত্ব ঠিক করে পালন করো, তবেই আমি তোদের দুজনকে আমার প্রিয় সীতাহার দুটো দেব। সীতাহার? সে তো তোমার মেয়ের জন্য রাখা। হ্যাঁ, মেয়েকেও আমি দেব, কিন্তু তোদের দুজনকেও দেব। আর কথা আমি রাখবো। তোরা যদি আমার মেয়ের বিয়ের সঠিকভাবে দায়িত্ব পালন করিস, তবে একটা শর্ত আছে, সব কিছু নিখুঁত হতে হবে, কোনো ভুল করা চলবে না। হ্যাঁ, আপনি সত্যিই আমাদের সীতাহার দেবেন? আমি কথা দিয়েছি মানে দেবই। তোরা শুধু তোদের দায়িত্ব পালন করে যা। ঠিক আছে মা, আমরা চেষ্টা করব। তোমাকে বলেছিলাম না মা, ওদের লোভ দেখাও, না হলেই সব করে দেবে। কম লোভ নেই তো দুজনেরই। ভাবে বলিস না রে খোকা, বিয়ের পর থেকে তো ওরাও সেভাবে তেমন কিছু পায়নি। তার ওপরে তোরাও কথা শোনাস, সবারই তো আশা থাকে। আগে আমাদের সাজগোজের দায়িত্ব নিতে হবে, আর এমন ভাবে সাজাতে হবে যাতে শ্যামলীকে সবচেয়ে সুন্দর দেখায়। সেই জন্য বিয়ের কেনাকাটাও করতে হবে। তুমি সাজগোজের দায়িত্ব নেবে, আমি বসে থাকবো নাকি তাহলে? আরে না না, তুই আপ্যায়নের দায়িত্ব নে। তোকে এদিকে দেখতে হবে না, অতিথিদের দেখাশোনার দায়িত্বটা তুই নে। তুমি যে এভাবে বিয়ের কেনাকাটা আর সাজাগোজার দায়িত্ব নিতে চাইছো, তোমার কি কোনো গোপন ফন্দি আছে? ফন্দি আবার কি থাকবে? সাজগোজের দায়িত্বটা ঠিক আমি ভালো বুঝি। তুই আপ্যায়নটা দেখ গে, ওটাও তো একটা বড় দায়িত্ব। ঠিক আছে, তুমি ওই দিকটা দেখো, আপ্যায়নের দায়িত্ব আমার। দেখা যাক কে কাকে টেক্কা দিতে পারে। আমি কি তোর সঙ্গে কোনো প্রতিযোগিতা করছি নাকি? প্রতিযোগিতা না করলেও তুমি কত ভালো দায়িত্ব নিতে চাও, আমিও তা দেখতে চাই। তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমিও দেখাবো।
ছোট, মা দুজনের জন্যই হাল রেখেছে। আমরা নিজেদের মধ্যে এরকম টেক্কা দেওয়ার খেলায় লাভলে শ্যামলীর বিয়েটাই ভেস্তে যেতে পারে। তখন কিন্তু কিছুই পাবো না, ওইদিকে শ্যামলীর বিয়েটাও হবে না। তাই একটু ভেবে দেখিস। শ্যামলী, আমি তোমাকে সাজিয়ে দেব। কাল দর্জি এসে তোমার ব্লাউজের মাপ নিয়ে যাবে। শাড়িখানা কি সুন্দর হয়েছে দেখ ছোট। বৌদি, এটা তো আমার বিয়ে, আমি যা চাইবো তাই করব। তোমরা আমার কোনো মতামত নিচ্ছ না কেন? তোর মতামত নিচ্ছি না মানে? তোকে তো সবকিছু বলেই করছি। তুমি আর দাদা মিলে বিয়ের কেনাকাটা করে এলে, আমারও তো পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে। আমার শাড়িটা কেনা হলো, অথচ আমিই তো গেলাম না। শ্যামলী, তুমি জানো আমাদের হাতে কতটা কাজ, তাও যাতে তোমাকে সব থেকে দেখতে সুন্দর লাগে, তাই তোমার পছন্দ মতোই তো সুন্দর শাড়িটা এনেছে। তোমার যদি যাওয়ার এত ইচ্ছা ছিল, তাহলে তুমি আগে কেন বলনি? আমাকে সুন্দর দেখাবে নাকি খারাপ দেখাবে সেটা ঠিক করে দেবে তোমরা। তোমরা আমার কোনো কথাই শোনো না। তুই এমন করছিস কেন? আমরা তো তোর ভালোই চাই। আমি জানি তোমরা কি ভাবছো। মা বলেছে তোমাদের সীতাহার দেবে, তাই জন্য এত খাটছো। তুই ভুল ভাবছিস, আমরা তোর কথা ভাবছি, শুধু সীতাহারের জন্য নয়। বলেছিলাম না, এদের যতই করো না কেন কোনোদিন মন পাওয়া যাবে না। তুই যেভাবে দুজনের সঙ্গে ঝগড়া করছিস, তাতে কাজ শেষ হওয়ার আগেই বিয়ে ভেস্তে যাবে। মা, আমি তো শুধু নিজের মতামত দিতে চেয়েছি। ওরা তো পুরোটাই নিজের মতো করছে। বিয়েটা তো আমার, তাই না? শোন শ্যামলী, তোর বিয়ের কাজটা তুই করবি না, আর আমারও বয়স হয়েছে, তাই আমার পক্ষ থেকে সব কাজ করাও সম্ভব নয়। তাই তোর বৌদিরাই সব কাজ করবে। এখন তুই যদি এত ঝামেলা ঝঞ্ঝট করিস তাহলে কি করে চলবে বল তো? তুমি বুঝতে পারছো না মা, ওরা তোমার সীতাহারের লোভে এইসব করছে। সীতাহারের লোভে যদি ওরা এত একসঙ্গে কাজ করতে পারে, তাহলে করুক না, ক্ষতি কি? দেখ মা, বৌদিরা আগেও অনেক বিনা স্বার্থে অনেক কিছু করেছে, তখন আমিও তাদের কোনো সম্মান দিইনি, দুটো মিষ্টি কথাও বলিনি। তুই বা তোর দাদারাও না। এই কাজের জন্য যদি তাদের সঙ্গে সম্পর্কটা ভালো হয় তাহলে ক্ষতি কি? আমার ওদের সহ্য হয় না মা। তোর তো বিয়ে হচ্ছে, ভাবতো একবার যদি তোর ননদরা এরকমভাবে তোর সঙ্গে কথা বলে, তাহলে তোর কি ভালো লাগবে? তোর খারাপ লাগবে না সেটা? তুই ওই দিকটা দেখ, বড়মারা সবাই এসে গেছে। ওনাদের জল মিষ্টি দেওয়া হলো নাকি দেখ। হ্যাঁ, এই তো নাড়ুগুলো আমি নিয়ে যাচ্ছি। আর তুমি ওইদিকে দেখো তো, রান্নার ঠাকুরকে সব রান্না বান্না হলো নাকি। সুমিত্রা, রিনু, তোমরা কি সুন্দরভাবে সব দিকটা সামলাচ্ছ, সত্যিই অসাধারণ। তোমাদের মঙ্গল হোক মা। ধন্যবাদ বর্মা, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আরে দেখুন দেখুন, সুমিত্রা রিমু কিভাবে মায়ের মতো সব দিকটা সামলাচ্ছে। সত্যি এরকম বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। জানিস তো, ওদের এই প্রথমবার এত প্রশংসা শুনলাম, খুব ভালো লাগছে। ঠিকই বলেছো দিদি ভাই, এই প্রথমবার সকলে আমাদের এত ভালোবাসছে, এত সম্মান দিচ্ছে। এটাই তো চেয়েছিলাম। তোমরা দুজনে তো দারুণ কাজ করে ফেলেছো, চারিদিকে সব একসঙ্গে সামলে ফেলেছো বাবা। আমরা কাজ করি, তোমাদের নজরে এই প্রথমবার পড়লাম না। একমাত্র ননদের বিয়ে, কাজ তো করতেই হবে। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে শ্যামলী, তোমার দিক থেকে মুখ ফেরানো যাচ্ছে না। সত্যি আমাকে খুব সুন্দর লাগছে, আমি এত সুন্দর দেখতে। তুমি আমাকে সব সময় সুন্দর করে সাজিয়ে দাও বৌদি, ধন্যবাদ তোমায়। কি হয়েছে, মন খারাপ? এভাবে এখানে কেন তোমরা? আসলে মা, শ্যামলীর বিয়ের কথা ভাবছি। ওর শ্বশুর মশাই এর কথা আমাদের খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ মা, ওনার কথা যথেষ্ট অসম্মানজনক। এখন আমাদের কিছু করা উচিত। সেটা তো বুঝলাম, কিন্তু এখন কি করবে তোমরা ভেবেছো কিছু? আমি
ভাবছি আমাদের যে সীতাহার দেওয়ার কথা ছিল এটা শ্যামলীকেই দেওয়া উচিত। এতে হয়তো তার শ্বশুর মশাইয়ের মন বদলাতে পারে। ঠিক বলেছো দিদি ভাই, যদি আমরা শ্যামলীকে সীতাহারগুলো দিয়ে দিই তাহলে হয়তো উনি খুব খুশি হবে আর আমাদের সম্মান বাড়বে। নাহলে বিয়ের পরে শ্যামলীকেও কথা শুনতে হবে। কিন্তু আমি জানি শ্যামলীর শ্বশুর কি ভাববে। তিনি সহজে সন্তুষ্ট হতে রাজি নয়। শ্যামলী যদি এখন আমাদের পাশে পায় তাহলে ওর আত্মবিশ্বাস বাড়বে। মেয়েটা একদম ভেঙে পড়েছে। কিছুক্ষণ আগে দেখলাম বেচারা মুখ কালো করে বসে আছে। বিয়ের দিন যদি ওর মুখে না হাসি থাকে তাহলে এত আয়োজন তো সব বৃথা যাবে মা। ঠিক আছে, তোমরা যা বলছো তাই করো, কিন্তু শ্যামলী কি মানবে? ধন্যবাদ মা, এতে শ্যামলেই অনেক খুশি হবে। ও যদি এবার মানা করে তাহলে আমরা বৌদির মতো শাসন করব আর এতে আমাদের সম্মানও বাড়বে। আপনি হার দুটো বের করে দিন, আমরা গিয়ে পুড়িয়ে দিই। ওকেও বুঝতে হবে। শ্যামলী, আজ তোর বিয়ের দিন আর আমরা তোর জন্য একটা বিশেষ জিনিস এনেছি। কি এনেছো আমার জন্য? শ্যামলী, এই সীতাহার দুটো তোমার, কিন্তু আমি তো এইটা নিতে পারবো না বৌদি। কেন নিতে পারবে না? এটা তোমার জন্য, আর বৌদিরা কিছু দিলে নিতে হয়, ফেরত দিয়ে দিতে নেই। কিন্তু বৌদি, কিন্তু নয়, দেখো তোমাকে কত সুন্দর লাগছে। সত্যি, এমন বৌমা থাকলে ননদদের নিয়ে আর কোনো চিন্তা নেই। এমন বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। সুমিত্রা আর রিনু একেবারে যোগ্য বউ। মা, আমরা কি ঠিক দেখলাম? তোমার বৌমা তার পাওনা পাওয়া হারগুলো শ্যামলীকে পরিয়ে দিল। আমার তো বিশ্বাস হচ্ছে না। তোরা শুধু শুধু ওদের নিয়ে সবসময় হাসাহাসি করেছিস, কথা শুনিয়েছিস। ওরাও তো মানুষ। আমরা যদি ওদের না আপন করতে পারি তাহলে ওরা কিভাবে আপন হবে বলতো? তুমি হয়তো ঠিকই বলেছো মা। তা বৌদিদের এরকম পরিবর্তন দেখে আমরা অনেক খুশি। সবাই খুশি। এরপরে হয়তো শ্যামলীর শ্বশুর মশাইয়ের আর কোনো অভিযোগ থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।